আজ 23শে ভাদ্র 9 সেপ্টেম্বর সোমবার। সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা সাথে থাকুন। তো চলুন, এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি করে ফেলেছি। সকালে অনেকটাই সিমেন্ট বালি এসেছে, তো সেগুলো বইয়ের কাজগুলো শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওটা আর ভিডিও করিনি। তারপর বাসি কাজ তো আগের দিন রাত্রেবেলা অনেকটাই করে রাখি, তো সেরকমভাবে কিন্তু করে রেখেছি। তো সেই জন্য সকালবেলা চলে এসেছি ছাদে। আমি তো প্রতিদিন জানেন ফুল দেখতে, ফুল গাছ দেখতে, তারপর সবজি গাছ দেখতে ভীষণ ভালোবাসি, তো সেটাই করছি। আর এই দেখুন, একটা প্রজাপতি কেমন সুন্দর ফুলে মধু পাচ্ছে। দোপাটি ফুল গাছগুলো বসিয়েছিলাম, তবে খুব একটা যত্ন করিনি। কিন্তু দেখুন ফুলও ফুটছে। আর এই ফুলগুলো ঠাকুরকে দিই না, তার কারণ হচ্ছে এই ফুলগুলো রেখে দিচ্ছি বীজের জন্য। তো বীজ না এই ফুলের পাওয়া যায় না, সেই জন্যই আর কি। আর জবা ফুল যেগুলো হয় সেগুলোকে ঠাকুরের পায়ে দিই। তো চলুন, সকালবেলা করে তো পাখির খেতে দিই। আর এই দেখুন না, ছাদে এসে আমি ফুল গাছ দেখছি, কিচির মিচির করে ডাকাডাকি করছে পাখিগুলো। অলরেডি ওরা এসেই গেছে, সেই জন্য ভাবলাম ওদেরকে একটু খেতে দিই। আর এই দেখুন, খেতে দেওয়ার পরে কেমন ওই গাছের ডাল থেকে নেমে আসে নিচে। সকাল হলেই না ছাদে আসার জন্য মনটা কেমন করে। তো ফুল গাছগুলোর টান তো আছে, আর তাছাড়া দেখুন এদের টানও জন্মে গেছে। সকালবেলা আমার অপেক্ষাতেই থাকে কখন এসে আমি এদের একটুখানি চাল দেব বা মুড়ি দেব। তো সেই জন্য আমিও সকাল সকাল চলে আসি। আর আজকের না ওই কাজের জন্য আসা হয়নি সকালে। তো এসেই দেখছি পাখিগুলো একদম কিচির মিচির করে ডাকাডাকি করছে। তো সেই জন্য এই যে পাখিগুলোকে খেতে দিলাম। আর এই যে খেতে দেওয়ার পর আমি দাঁড়িয়ে আছি, তা সত্ত্বেও কিন্তু দেখুন এই যে কাঠবিড়ালি, শালিক পাখি, ছাতারি পাখি, সব পাখিগুলো চলে এসছে। আর একটু আড়াল হলেই না তখন কিন্তু আরও বেশি পাখি আসে। চাল বা মুড়ি যা কিছু দিই আমি ওই টিনের চালের উপরে দিই, জানেন তো। আর ওই টিনের চালের ওপর বেশ ঠক ঠক করে করে পাখিগুলো খায়, বেশ ভালো লাগে। আর এখন না দেখেছি কাকও আসে, তো প্রচুর পাখি আসে। একটু আড়াল হলেই দেখবেন কত পাখি আসে। আর এদের না একদম আর ভয় নেই দেখছি, দেখুন আমার গায়ের কাছে চলে আসছে। কাঠবিড়ালিগুলো মোটামুটি অনেকটাই আসে। তো ওই দেখুন না আমার কাছ থেকেই চলে গেল একদম, ভর দাবাতে সমস্ত জায়গাতে বেয়ে বেড়াচ্ছে। আর এই দেখুন একটু আড়াল হয়েছিলাম, কত পাখি এসছিল। আগের দিনের ব্লগটা শেষ করেছিলাম এই যে কিছু কাঁটা নোটে শাক তুলতে তুলতে, আর তার সাথে সাথে একটু এই যে গাছগুলোকে খুঁজছিলাম সেখানেই। তো সকালবেলা এসে আরও একটু কাজ বাকি ছিল, যেটুকু সেটুকুই শেষ করলাম। আর এখন দানাগুলোকে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। বাগান থেকে এনেছিলাম একটু গুলি লঙ্কা। তো সেই গুলি লঙ্কার মধ্যে দেখলাম একটা পাকা, তো সেটাকেই এখন রোদ্দুরে দেবো দানা বের করে। আর আগে তো দিয়েছিলাম বুলেট লঙ্কা, তো মোটামুটি অনেকটাই বীজ হয়েছে দেখুন। আর এই লঙ্কাগুলো না বেশ অনেকটাই মানে প্রচুর পরিমাণে ঝাল হয়। তো এই গাছ কয়েকটা ভেবেছি যে ছাদের ওই টবগুলোর মধ্যে রাখবো। আর যখন লঙ্কা থাকবে না তখন তো অবশ্যই কাজে লাগবে। আর ভীষণ ভালো লাগে জানেন তো লঙ্কা গাছ যদি বাড়িতে করি, আর সেই লঙ্কা মানে নিয়ে রান্না করি। দানাগুলো শুকাতে দিলাম। আর জানেন তো কিছু ব্যাগ কেচে দিয়েছিলাম, আর এই ব্যাগের মধ্যেও অনেকগুলো দানা পেয়েছি, যেগুলো একসাথে শুকাতে দিয়ে দেব। পুঁই শাকের দানা, কলমি শাকের দানা, পাট শাকের দানা, লাউয়ের দানা, তো অনেক কিছু দানা পেলাম। ব্যাগের মধ্যে করে বাগানে নিয়ে যেতাম, তো কোনোভাবে এই যে রয়ে গেছে।
আর সেগুলোকে নিয়েই এখন শুকাতে দিলাম, কারণ এগুলো দেখছি একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য। আর জানেন তো কুমড়ো কিনলে আমি কুমড়োর দানাগুলো রেখে দিই, তারপর যেগুলো পাকা বীজ, পেঁপের বীজ, করলার বীজ, তো সেগুলোই সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিই। তো অনেক কিছু বীজ এখানে পেয়ে গেলাম, তো এগুলোকে একটু রোদ্দুরে দিচ্ছি। আর সামনেই তো শীতকাল আসছে, তো শীতের সময় তো এগুলো বসাবো। আর তার সাথে সাথে দেখুন একটা শশা গাছের বীজ পেয়ে গেছি, তো সেগুলোকে সব রোদ্দুরে দিলাম। আর এই যে ব্যাগের মধ্যে দেখলাম কিছু নোটে শাকের বীজ আছে, তো সেগুলোকে নিয়ে এই যে ট্রের মধ্যে দিয়ে দিলাম। সামনেই রান্না পুজো, সেই জন্য সমস্ত কিছু ঝাড়াঝুড়ি পরিষ্কার হচ্ছে। তো এই যে এগুলোই পেলাম। আর এখন এই যে একটু মুড়ি মেখেছি আর চা বানিয়েছি, তো এটা খেয়েই চলে যাব এখন রেশন ধরতে। আর আপনাদের দাদাও চলে যাবে ডিউটিতে। সকালবেলা একটু ভালোভাবে মুড়ি মাখলে আর কিছুর দরকার হয় না আমাদের। চা আর মুড়ি এটাই টিফিন করলাম, তারপর আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে। আর তারপর এই যে রেশন ধরতে চলে এলাম। আজকের চালটা বেশ ভালো দিয়েছে, তো সেটাই দেখাদেখি করছিলাম আমরা সবাই মিলে। আর তারপর দেখুন বাজারে চলে এলাম, তো চালের ব্যাগ আর সাইকেল রেখে এসেছি সাইকেলের দোকানে। তো বাজার করে তারপর বাড়ি ফিরবো। বাড়িতে এসে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে সৌম্যকে নিয়ে যাব ব্যাংকে। তো সেই জন্য ও আজকের কিন্তু স্কুলে যায়নি। অনেক দিন হলো ওর ব্যাংকের বইটা করে দিয়েছি, কিন্তু আর যাওয়া হয়নি। জানি না ওটা বন্ধ হয়ে গেছে কিনা। তো ওর একটু কাজের জন্য আমাকে যেতেই হবে। তো চলুন ঝটপট করে সবজিও কেটে নিয়েছি। আর আজকে এনেছিলাম চিংড়ি মাছ, তো সেটা দিয়ে ওই যে সকালবেলা যে কাঁটা নোটে শাকগুলো তুললাম, তো সেইগুলোই আমি কেটে নিয়েছি। আর তার সাথে দিয়েছি একটু উচ্ছে, একটু পটল, একটু বেগুন। তো সমস্ত সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই যে রান্নাবান্নাটা করে ফেলছি। এটা হচ্ছে একটা চচ্চড়ি। আর তার সাথে করেছি মাছ ভাজা। আজকের আর মাছের ঝোল বা ঝাল কিছুই করব না, মাছ ভাজা রেখে দেব। আর তার সাথে সাথে ডাল। তো ভাতের মধ্যেই না দিয়ে দিয়েছিলাম ঘটের মধ্যে করে একটু মসুর ডাল। ওই যে এই মসুর ডালটা এখন একটু সাঁতলে নেব, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। অনেকটাই বেলা হয়ে গেছিলো রেশন ধরতে ধরতে, তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার পর আমরা যাব ব্যাংকে। তো ওই যে 2টোর সময় একটা লাঞ্চ টাইম হয় না, সেই টাইমটা কেটে যাওয়ার পর যাব। আজ স্নান করে উঠে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি। গাছের ফুলগুলো আর তোলা হয়নি, উপরেই আসা হয়নি আর কি, ছাদের উপরে। তো সেই জন্য ফুলও তোলা হয়নি। যাই হোক করে আর কি তাড়াতাড়ি করে ভোগটা দিয়ে দিয়েছি। আর তারপরে এখন দানাগুলোকে তুলে রাখলাম, কারণ কখন যে বৃষ্টি হয় কি জানি। আগের দিন এই যে দেখুন ভার্মি কম্পোস্ট এনেছিলাম, রোদ্দুরে দিয়েছিলাম, বৃষ্টিতে কেমন হয়ে গেছে। আজকেও সেই জন্য 1 কেজি আনলাম, তো রোদ্দুরে দিয়েই যাচ্ছি, জানি না বৃষ্টি হবে কি না। তো যাই হোক, যা হয় হবে। তো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ অল্প একটুখানি কাজ, খুবই তাড়াতাড়ি হয়তো চলে আসবো। তবে আজকে সৌভিক বাড়িতে আছে, ওকে একটু বলে যাব। আর এখানে দেখুন কয়েকটা লাউয়ের দানা ভিজিয়ে দিয়েছি, তো এগুলোই বসাবো। আর কিছু চারা বের করে রাখবো আমার বাগানের জন্য। বাগানটা তো পরিষ্কার হবে, তারপর গাছপালা লাগাবো। তো এই দেখুন 2 মায় বেটায় বার হয়ে গেছি। আর এই যে দেখুন ব্যাংকে চলে এসেছি। কাজ হয়ে গেছে, এখন এই যে বাড়ির পথে যাচ্ছি। আর আজকে না এত রোদ্দুর উঠেছে কি বলবো। তো সকালবেলা দেখলাম বৃষ্টি হয়েছে, আর এখন দেখুন প্রচণ্ড রোদ্দুর। তো এই বৃষ্টি রোদ্দুর এইরকম হচ্ছে, আর ওয়েদারটা এই রকমের জন্য তো ভীষণ মানে শরীর খারাপ করছে। সব ঘরে ঘরে এখন সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে। বাতাবি লেবু মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বাজার থেকে আজকের একটা বাতাবি লেবু এনেছিলাম, সেটা নিয়েই এখন ছাদে এসে বসে বসে মাখবো বলে কাটছি। এই দেখুন লবণ নিয়ে চলে এসেছি, তারপর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। বিট নুন হলে একটু ভালো হতো,
তবে যাই হোক, লেবু আর লঙ্কা আর লবণ বেশ দারুণ জমে যাবে। তো এখানে বসেই কাটছিলাম, তবে বাতাবি লেবুটা এতটাই পেকে গেছিলো যে ছাড়ানোই যাচ্ছিল না, সেই জন্য আর মাখা হয়নি। এখানে বসে বসে ওই কষা শুদ্ধই একটু খেয়েছিলাম, বাদ বাকিটা ফেলে দিয়েছিলাম। ছাদে তো আসতে ভীষণ ভালো লাগে, আর কোনো কাজ যদি এসে ছাদে করি না তাহলে কোনো কষ্টই হয় না, সে যতই শক্ত কাজ হোক না কেন। আর ওই যে ছাদে বসে বসে সূর্য অস্ত দেখি, সূর্যোদয় দেখি, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে ভার্মি কম্পোস্টটাকে গুছিয়ে নিচে চলে গিয়েছিলাম। আর আজকের ব্লগটা তারপরে আর কন্টিনিউ করা হয়নি, এখানেই শেষ করে দিয়েছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।